উরস উৎসবকে ঘিরে এবারও সেজে উঠেছে মেদিনীপুর শহরের জোড়া মসজিদ। মঙ্গলবার মৌলা পার্ক হজরত সৈয়দ শাহ মুর্শেদ আলী আল কাদেরীর ১১৪তম প্রয়াণ দিবস উপলক্ষে উরস পালিত হয়। শুক্রবার ভোর ৫:৩০ নাগাদ বাংলাদেশ থেকে আগত ২,২৫৬ জন পূর্ণার্থীদের নিয়ে বিশেষ ট্রেন পৌঁছালো মেদিনীপুর স্টেশনে। পূর্ণার্থীদের স্টেশনে অভ্যর্থনা জানালো মেদিনীপুর পৌরসভার তথা ভারতীয়রা। পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরে আন্তর্জাতিক উরুস উৎসব শুরু হলো দুদিন ধরে, যেখানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন দেশের পুণ্যার্থীরা হাজির হয়ে থাকেন এই উৎসবে সামিল হওয়ার জন্য। শুক্রবার ভোর ৫:৩০ নাগাদ বাংলাদেশ থেকে আগত ২,২৫৬ জন পুণ্যার্থীদের নিয়ে স্পেশাল একটি ট্রেন পৌঁছলো মেদিনীপুর স্টেশনে অভ্যর্থনা জানালেন মেদিনীপুর পুরসভা তথা ভারতীয়রা। মুসলিম সম্প্রদায়ের ধর্মগুরু হজরত মোহাম্মদের বংশধরের সমাধিস্থল রয়েছে মেদিনীপুরে। সেই স্থানে প্রতি বছর একটি বাৎসরিক উরুস উৎসবের আয়োজন হয়ে থাকে, যেখানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বহু লোক এই উৎসবে সামিল হওয়ার জন্য হাজির হয়ে থাকেন। সব থেকে বেশি পরিমাণে লোক আসে বাংলাদেশ থেকে। ১৯০২ সাল থেকে ভারত সরকার ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে একটি স্পেশাল ট্রেনকে ছাড় দিয়ে মেদিনীপুর পর্যন্ত আনা হয়, যেখানে বাংলাদেশ সরকারের তৈরি এই উরুস কমিটি আঞ্জুমান-ই কাদেরীর পক্ষ থেকে সেখানে পুণ্যার্থীদের সমস্ত নিয়ম মেনে এই উৎসবে সামিল হওয়ার জন্য নিয়ে আসা হয়। আঞ্জুমান-ই কাদেরিয়ার সভাপতি মাহাবুল আলম জানিয়েছেন, ১৯০২ সাল থেকে এই মৈত্রীর সম্পর্ক আজও অটুট রয়েছে দুই দেশে। ৩ দিনের এই সফর সেরে ১৮ তারিখ রাত ১০টা নাগাদ একই ট্রেনে ফিরে যাবেন পুণ্যার্থীরা। তবে ট্রেন ছাড়াও বাস ও আকাশপথে আরও অনেক বাংলাদেশের পুণ্যার্থীরা এখানে হাজির হয়েছেন। ২২৫৬ জন। এছাড়াও আমাদের বাংলাদেশে আমাদের বর্তমান হুজুর পাকের অনুসারী সংখ্যা হচ্ছে ১২ লক্ষের উপরে। আমরা সবাই তো আসতে পারি না, আমরা লটারির মাধ্যমে এই ২২০০ জনকে সিলেক্ট করে প্রতি বছর আমরা আসি। এছাড়া আমাদের প্রায় কয়েক হাজার পীর ভাই বোনারা এসছেন বিভিন্নভাবে, বাসে এসছেন, মৈত্রী ট্রেনে এসছেন, বিমানে এসছেন। আমাদের যে সমস্ত পীর ভাই বোনেরা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন, তারাও এসছেন, তারা বিমানে করে এসে কলকাতা নেমেছেন। কলকাতা থেকে তারা আজকে এবং কালকে তারা এখানে আসে পৌঁছাবে। আমরা ট্রেনের মধ্যে ২২৫৬ জন এসেছি স্পেশাল ট্রেনে। এর মধ্যে ১৩১৫ জন হচ্ছে পুরুষ, ৮৫৩ জন হচ্ছে নারী এবং ৮৪ জন হচ্ছে শিশু। আমরা এখানে 3 দিন থাকবো, ১৬, ১৭, ১৮ এবং ১৮ তারিখ রাত ১০টায় আমরা ইনশাআল্লাহ আমরা ব্যাক করবো আমাদের দেশে। আমরা এখানে আসি আমার মৌলাপাক নামে খ্যাত হযরত সৈয়দ শাহ মুর্শেদ আলী আল কাদেরী আল জিলি আল বগদাদি আল ইসলাম পাকের উরুস শরীফে, বাৎসরিক উরুস শরীফে আমরা আসছি এবং ১৯০২ সাল থেকে আমরা আসছি। উনি ১৯০১ সালে উনি ইন্তেকাল করেন। এরপরে থেকে প্রতি বছর এই উরুস শরীফ উদযাপন হয় এবং প্রতি বছর আমরা বাংলাদেশ থেকে এই ভারত সরকার এবং বাংলাদেশ সরকারের এই যৌথ উদ্যোগে আয়োজিত এই ট্রেনের মাধ্যমে আমরা আসি। না, ইনশাআল্লাহ আমাদের কোথায় কোনো সমস্যা হয়নি, আমরা খুব ভালোভাবে এসেছি। আমরা কালকে রাত্রি ১০টায়, ১৪ তারিখ রাত ১০টায় আমরা বাংলাদেশের রাজবাড়ি থেকে ট্রেন ছেড়েছে এবং আমরা গেটেতে ঢুকেছি ১৫ তারিখ সকালে ১০টায় এবং সেখানে ইমিগ্রেশন শেষ করে আমরা খুব নিরাপদে খুব ভালোভাবে এসেছি। এবং বাংলাদেশ আপনার জিআরপি বলে, যেটা গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ, এরা আমাদেরকে অসাধারণ সেবা দিয়েছে। আমাদের কোথায় কোনো সমস্যা হয়নি। এনারা 3টে গ্রুপে ১৩৪ করে 3 জায়গায় এনারা চেঞ্জ করেছেন। প্রায় ৪০০ মতো জিআরপি পুলিশ আমাদেরকে সহায়তা দিচ্ছেন। এই জন্য আমরা ইন্ডিয়ান গভর্নমেন্টকে বিশেষ ধন্যবাদ জানাই। আমার নাম মোহাম্মদ মাহবুবুল আলম দুলাল। আমি প্রেসিডেন্ট আঞ্জুমানে কাদেরিয়া, ঢাকা, বাংলাদেশ। শুক্রবার ভোর ৫:৩০ নাগাদ মেদিনীপুর স্টেশনে আসে বাংলাদেশের বিশেষ ট্রেন, যেখানে পুণ্যার্থী ছিলেন ২,২৫৬ জন, যার মধ্যে পুরুষ ছিলেন ১,৩১৫ জন, মহিলা ৮৫৩ জন এবং শিশু রয়েছে ৮৪ জন। মেদিনীপুর স্টেশনে তারা নামতেই তাদের ফুল ও মিষ্টি দিয়ে অভ্যর্থনা জানানো হলো ভারতীয়দের পক্ষ থেকে মেদিনীপুর পুরসভার আধিকারিকদের মাধ্যমে। পুরসভা থেকে আমরা আজকে মেদিনীপুর স্টেশনে বাংলাদেশ থেকে আগত সমস্ত পুণ্যার্থীদেরকে আমরা স্বাগত জানিয়েছি। আমরা তাদের ফুল, মিষ্টি এবং জল দিয়ে আপ্যায়ন করেছি। আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন, যত বাংলাদেশ থেকে আগত পুণ্যার্থীরা তাদেরকে দেখভাল করা। আমরা মেদিনীপুর পুরসভা থেকে তাদেরকে আমরা সাদরে আমন্ত্রণ করেছি, সম্বর্ধনা জ্ঞাপন করেছি এবং তাদের যাতে কোথাও কোনো অসুবিধা না হয় সেটাও আমরা দেখেছি। আজকে মেদিনীপুর পুরসভার উপপৌরমাতা অনিমা সাহা মহাশয়া, কাউন্সিলর মহুরায়, সত্যসুন্দর পড়িয়া, মোজাম্মেল হোসেন,
বিশিষ্ট সমাজসেবী সুজয় হাজরা মহাশয় এবং টাউন মুসলিম কমিটি এবং শহরের বিশিষ্ট নাগরিকরা তারা আজকে এই সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে ছিলেন। এবং আমরা খুশি যে ভারত বাংলাদেশের এই বন্ধন যেন সুদৃঢ় থাকে যুগ যুগ ধরে। এটাই আমাদের কাম্য, যে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজরুল ইসলামের বাংলা যেন আজকে এক হয়ে গেল এবং তাদের বন্ধন যাতে আরও সুদৃঢ় হয়, আমরা সেই কামনা করেছি। এবং আজকের এই সমস্ত পুণ্যার্থীদেরকে উরুস ঘিরে প্রতিবারই উৎসবে মাতে মেদিনীপুর। শুধু মুসলিম সম্প্রদায় নয়, সব ধর্মের মানুষই বিশেষ এই দিনে জোড়া মসজিদে হাজির হন। এই উপলক্ষে 7 দিন ধরে চলে মেলা। বাংলাদেশ থেকে আসা তীর্থযাত্রীরা ফেরার সময় নানান সামগ্রী কিনে নিয়ে যান। বাসনপত্র, মাদুর, মিষ্টি সবই বিক্রি হয়। ক্ষীরের গজা, মিহিদানা হাড়ি ভর্তি করে নিয়ে যান বাংলাদেশিরা। উরুসের সময়টাও ভালো ব্যবসা করে হোটেলগুলিও। এই 2-1 দিন হোটেলে ভাড়াও বাড়ে। সব মিলিয়ে একদিনের উৎসবেও চাঙ্গা হয় শহরের অর্থনীতি। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেল 1.5 দিনে প্রায় কোটি টাকার বেশি ব্যবসা হয়েছে। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি।